আমি যা চাই আমি চাইলে ওরেই মানতেও মানবো না কিছু সময় নেই, দুই ফ্রেন্ডে কিছু একটা করে রাখো, কিন্তু আমি ওর সাথে বিয়ে করবো। টাঙ্গাইলের ভুয়াপুরে গত 2 দিন ধরে প্রেমিক রিফাতের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকা। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি যার সাথে রিলেশনের নাম রিফাত, দুজনে ক্লাস 9 প্রথম উঠলাম, তখন রিলেশনশিপে এসেছি। বছর এরকম ফ্যামিলি জানতো না, ফ্যামিলি জানার পর অনেক কথাবার্তা হইতো, এই করতো যে আমরা যেন দুই দিকে দুজন না যোগাযোগ করতে পারি, যোগাযোগ হইতো না। পরে আবার কথা বলার পর হয়েছে, এগুলোর পর অনেক দিন গেছে, ফ্যামিলি দুই দিক দিয়ে দুইজন চাপ দিচ্ছে, কিন্তু আমরা মানি নাই, কথাবার্তা বলছি। পরে আমি ফোন দিতাম, ও আমার ফোন দিত, ফোন দেওয়ার কথাবার্তা কইতাম করতাম, সব কথাবার্তা হইতো আর কি। পরে হচ্ছে ওর ফ্যামিলির কাছ থেকে আমি ওর চাপ দিতাম অনেক, আমার ফ্যামিলি এরকম করে আমার রাখতেছে না, তাহলে তুমি কিছু করো, তোমার ফ্যামিলি যদি আমার নেয়, আমার ফ্যামিলি যদি দেয়, তাহলে কথাবার্তা বলো কি বলে। পরে আমি ওর এই দিক থেকে সত্যি চাপ দিতাম যে পরে ওর আব্বুরে বলতো না, দাদারে ওর আম্মুর কাছে কইয়া বললো যে ওই বাড়ি থেকে যাইতে গেছে। পরে ও ওর দাদা গেছে, তারপরে দেখা কথা কইছে ঈদের কোরবানিদের আগে দেখছি, তারপর যা হবো কোরবানিদের পরে হোক। আমি রিফাতকে ফোন দিচ্ছি, কয়েকটা ব্লক করে, তারপরে ওই আমি ফোন দিচ্ছি ফোনে বলছে যে আমি মনে হয়েছে আমি আমার ফ্যামিলির কাছে হারাই গেছে, তোর কাছে হারাই গেছে, এটুকু কথা হয়েছে। পরে আর কথা হয় নাই। পরে আমি আবার বিকালে আমি যা চাই আমি চাইলে ওরেই মানতেও মানবো না কিছু সময় নেই, দুই ফ্রেন্ডে কিছু একটা করে রাখো, কিন্তু আমি ওর সাথে বিয়ে করবো। জানা যায় উপজেলার বামনহাটা গ্রামের শামীম শেখের ছেলে রিফাত ও একই গ্রামের কবিতার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার ভাগনা যে করে একটা মেয়ে উঠছে, এটা আমরা আইসা তাদের যে গার্জেন মেয়ের পক্ষ ডাকতেছি যে তাদের নিয়ে বইসা এটা একটা সমাধান করার জন্য চিন্তা ভাবনা নিতেছি। এর পরিবর্তে আমরা তো জানি না, আমরা ছিলাম ফাঁকে, তার বাপ নাই বাড়িতে, থাকে ঢাকায়। এখন তাদের ফোন দিতেছি, তারা আইসা দেখি কোন টাইমে বসে, আমরা বইসা এটা মীমাংসা করে। এই গ্রামেরই ছেলের মেয়ে গার্জেন এখানকার, এই গ্রামেরই মেয়ের গার্জেন এই গ্রামে, এরা ওনারা বৈশাখ যদি একটা সমাধান নেই সেটি সুন্দর হবে। সমাধান মানে যেহেতু মেয়ে তো যায় তাই করছে, ওখানে এটা দুইটা পক্ষে কানে এটা কাজ দিয়ে আসা দিয়ে গেলে সচেতন কাজটা মনে ফসলা রাস্তা এলাকার কাজটা যেতে একই গ্রামে দক্ষিণ পাড়া উত্তর পাড়া, এটা সুন্দর একটা সমাধান এদিকে যাচ্ছে। যে বর্তমানে যে কালের থেকে একটা শুরু হয়েছে, এটা বিরাট একটা কিন্তু ক্ষতি। আল্লাহ না করে যেটা দুর্ঘটনা হয়ে যায়, ঝামেলা না, যত তাড়াতাড়ি কাজটা সমাধান হয় আমরা দিই। যেহেতু এগুলা জিনিসটা ভিন্ন ধরনের, এগুলা মীমাংসা করে দেওয়াই ভালো, দুই পক্ষে একখানে করে এটা মীমাংসা করে দেয়। তারা একই স্কুলে পড়াশোনার সুবাদে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি কবিতার পরিবার অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু করলে বিষয়টি জটিল হয়ে ওঠে। ও মানে আমার পুরো রাগ যে সাহস করে যদি আমার বাড়িতে আসছো, রাগ করে অনেক রাগ করে পরে ও গেছে, এমনি আর কোনো কিছু বলে নাই। আসছে আমার দেবর বাড়িতে চাল, আমার শ্বশুর বাড়িতে চাল, ওরা বুঝায় টুজায় আর রাইখাইছে। রবিবার সকালে কবিতা প্রেমিক রিফাতের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়ি ফেরত দিলেও বিকেলে আবার তিনি প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। ও আবার কার যুক্তি শুনে আবার ফিরে আসলে লাল খাবাই ওর লাল খাবাই আর মেয়েটার যে ভাই চাস্তু ভাই ও নিয়ে গেছে, নিয়ে যায় আবার অগবাড়িতে কি নিছে, আবার ফিরে আসছে। আমি আর যাইতে দিইনি, আসতো থাকো। সম্পর্ক করছে, হ্যাঁ ওরা তো ছোট, ওরা না বুঝে এই কাজ করছে। আমার গার্জিয়ান অভিভাবক আছে, ওর অভিভাবক আছে, মেয়ের অভিভাবক আছে, উনিরা যা সিদ্ধান্ত দিব আমি সেটাই নিব। রিফাতকে বিয়ে করতে অনশন করছেন বলে জানান প্রেমিকা কবিতা আক্তার। স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানান রিফাতের মা ও তার পরিবারের লোকজন। এছাড়াও বিষয়টি মীমাংসা করলে উভয় পরিবারের জন্য ভালো হবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।